নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভীষণ টেস্টি রেসিপি। এরকম রেসিপি গরম ভাতে এত ভালো লাগে না, বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না। শুধু গরম ভাতই নয়, এতে সর্দি জ্বর হলেও কিন্তু মুখের রুচি একদম ফিরায়। তার জন্য চলো রেসিপিতে চলে যাই, দেখে নিই কী কী লাগছে। দেখো, আমি একটা আলু নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি 3-4টে পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি কুমড়োর ডাঁটা। তোমাদের যদি হাতের কাছে কুমড়ো না থাকে তাহলে তোমরা লাউ শাকও বা লাউ পাতাও, লাউ ডাঁটাও নিতে পারো। আর কিছুটা নিয়েছি কুমড়ো পাতা। এগুলোকে প্রথমে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম আগেই, আমি জলটা গরম হয়ে গেছে। এবারে আমি নুন দিয়ে দিলাম ছোটো চামচে 2 চামচ, এটা পরিমাণ মতো। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এটা একটু বেশ ঝাল ঝাল হয়, তাহলে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। তোমরা তোমাদের ঝালটা বুঝে দিও, যদি বাচ্চারা আছে তাহলে কিন্তু লঙ্কাটা কম করে দিতে পারো। এবারে সমস্ত সবজিগুলো এক এক করে আমি দিয়ে দেবো। আলু দিয়ে দিলাম, কুমড়োর ডাঁটা, পটল, আর দিলাম 1 ফাঁকের মতো আমি লাউ। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর ওইদিকে যে কুমড়ো পাতাগুলো আমি কেটে রেখেছি, কাটিনি, গোটাই আছে, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর পিছনের যে শিরাটা সেটাকে বের করে দিয়েছিলাম, ওটাকেও আমি এক সাইড করে দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা সবুজ যে মুগটা, সেইটাকে আমি দরদরা করে মিক্সিতে চালিয়ে নিয়েছিলাম, দানা দানা রেখেছি, পুরো মিহি পেস্ট করিনি বা গুঁড়ো করিনি, একটু দানা দানা করে সেটা গুঁড়ো করে রেখেছি। সেইটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। তোমাদের যদি হাতের কাছে মাসকলাই থাকে তাহলে মাসকলাইও দিতে পারো, বা এই সবুজ মুগ যদি না থাকে এমনি মুগ ডালও দিতে পারো। তবে ওটাকে গুঁড়ো করে নিতে হবে মিক্সিতে, একটু দানা দানা রেখে। দেখো, এবার আমি ফুটতে দিলাম, ফুটে গেছে। 2 মিনিটের মতো আমি তরকারিগুলো বা শাকটাকে ফুটিয়ে নিলাম। 2 মিনিট পরে কুমড়োর ওই পাতাগুলোকে আমি উঠিয়ে নেব। কুমড়োর পাতাগুলো উঠিয়ে আমি ওইদিকে ঠান্ডা করতে দিয়ে দিলাম। দেখো, ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সির জারের মধ্যেই আমি এটাকে পিষে নেব। এটাকে পিষে নিতে হবে, কিন্তু একটু পাতা পাতা থাকবে সেরকমই, একদম ফাইন পেস্ট করব না। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি মিক্সির জারটা খুলে কেমনভাবে আমি এটাকে পিষেছি। দেখো, পাতা পাতা একটু একটু থাকবে, একদম ফাইন পেস্ট করলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে দেখো, এই দিকে ফিরে এসেছি। ফিরে এসে দেখো, দেখিয়ে দিচ্ছি আলু বা পটল কেমন সেদ্ধ হয়ে যাবে, অথচ গলে যাবে না, একদম গোটা গোটা থাকবে। তাহলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগবে। দেখো, আলুটা তুলে আমি দেখিয়ে দিলাম, আলুটা সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা আমি গ্যাস থেকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আবার ওই কড়াইটা ধুয়ে আমি চড়িয়ে দিলাম। চড়িয়ে দেওয়ার পর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা তেলটা কম বেশি করে নিতে পারো, তবে এটা 2 চামচের মতো তেল দিয়েই রান্নাটা করব। এতে কোনো রকম হলুদ বা মশলা পড়বে না, একদম পরিষ্কার তেল। আর একটুখানি আমি তেলের মধ্যে 1 চামচের মতো কালো জিরে ফোড়ন দিলাম, আর 2টো শুকনো লঙ্কা। তোমাদের যদি হাতের কাছে কালো জিরে না থাকে তাহলে তোমরা 5 ফোড়নও দিতে পারো, কিন্তু কালো জিরে দিলে রেসিপিটা ভীষণ ভালো হয়। দেখো, এটাকে আমি হাই ফ্লেম করে ভালো করে ভেজে নিচ্ছি সমস্ত কালো জিরেটা একটু ভেজে নিলে কিন্তু এটার যে একটা টেস্ট ভীষণ ভালো আসে। আর তোমাদের একবার অনুরোধ রইল, তোমরা একদিন বানিয়ে দেখো, দারুণ টেস্ট হয়। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, ওইটা আমার ভাজা হয়ে গেছে, কালো জিরে লঙ্কাটা। এবার যে তরকারিটা আমি সেদ্ধ করে উঠিয়ে রেখেছি সেইটা আমি এটাতে দিয়ে দিলাম, ছক লাগিয়ে দিলাম।
এবারে ওইদিকে যে কুমড়ো শাক পাতাটা আমি পেটে রেখেছি, দেখো এইটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সমস্ত শাকটা দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতো কিন্তু এটাকে ফুটিয়ে নেব। এটা খেতে যে কি ভালো লাগে গরম গরম ভাতের সাথে, একদিন না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না, অসম্ভব টেস্ট লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি আজ তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক সময় এটা লাউ শাক বা লাউ পাতা দিয়েও করি, তাতেও খেতে ভালো লাগে। তবে আজকে আমার বাড়িতে লাউ পাতা বা শাক ছিল না, কুমড়োটাই আনা হয়েছিল, সেই জন্য আমি কুমড়ো শাক দিয়েই করলাম। এবারে দেখো এটা ফুটে গেছে, 2 মিনিটের মতো ফুটিয়ে নেবো। তার আগে দেখো 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো এটাতে আমি টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিয়ে আমি কয়েক সেকেন্ডের জন্য একটুখানি ফুটিয়ে নিলাম। এবারে দেখো আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম আমি। এটাকে আর আমি বেশিক্ষণ রাখবো না, এটা গরম গরম সার্ভ করব, সেই জন্য আমি এটাকে উঠিয়ে একটা বাটির মধ্যে তুলে নিলাম। আর এই রেসিপিটা তোমরা একদিন বানিয়ে দেখো, আর বানিয়ে আমাকে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। Thanks for watching.